খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত মদিনাতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার আজ 4 মে শনিবার আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ সাইদুর রহমান সাইদ সাহেব, আল্লাহ ওনার নেক হায়াত বৃদ্ধি করেন, আল্লাহ ওনার জীবনে অনেক অনেক বরকত দান করেন, সকলে বলেন আমিন। আলোচনা রেখেছেন আজকের প্রধান মেহমান বিবাড়িয়া জেলার খ্যাতিমান আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাইদি দামাত বারাকাতুহুম, এবং কথা বলেছেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সময় যিনি আমাকে ভালোবেসে দাওয়াত করেন, আমার সাথে যোগাযোগ রাখেন, কথা বলেন, আমার ডান পাশে বসা মাওলানা শহীদুল হক আনসারী দামাত বারাকাতুহুম অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন এবং দীর্ঘদিন সময় ধরে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আল্লাহ যেন আমার ভাই মাওলানা শহীদুল হক আনসারী দামাত বারাকাতুহুম ওনার কণ্ঠে যেন আল্লাহ বারাকা দান করেন, নেক হায়াত দান করেন এবং ইলমে আমলে যেন আল্লাহ পাক তরক্কি দান করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন ইসমাইল আল মাদানী সাহেব সহ আর উলামায়ে কেরামগণ। আজকের প্রধান অতিথি জনাব শাহাদাত হোসেন শোভন সাহেব, অত্যন্ত দানবীর একজন মানুষ, আমি আগেই শুনেছি, তিনি একটু পরে আসবেন। আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য অনেকেই কষ্ট করেছেন, বিশেষ করে মাওলানা আলী আহমদ চিশতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উনি এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করেন, সকলে বলেন আমিন। কোরআন শরীফের সূরা ফুরকান থেকে 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আগে দুইজন আলোচক আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হুজুর আলোচনা করেছেন সূরা ফুরকান এর সম্ভবত 63 নম্বর আয়াতে কারিমা থেকে অনেকগুলো আয়াত থেকে আলোচনা করেছেন। এর আগেও যিনি আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম, সূরা ফুরকান থেকে রহমানের প্রিয় বান্দা কারা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দা কারা, এর পরবর্তী আরো কয়েকটি আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন রহমানের প্রিয় বান্দা যারা হবে এর উল্টা যারা হবে, অর্থাৎ আল্লাহর কথা যারা শুনবে না, আল্লাহর কথা যারা মানবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের সাথে যারা গাদ্দারি করবে,
আল্লাহর সাথে যারা শিরিক করবে, একটা মানুষকে অযথা যদি কেউ হত্যা করে এবং যদি কেউ ব্যভিচার করে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখানে এমন কেউ আছেন যে আমরা জাহান্নামে যেতে চাই? লাইন আছে না? আচ্ছা, যাই হোক, আমাদের মাইক চলতেছে, এই জন্য আমরা মনোযোগের সাথে কথা শুনি। আজকে হয়তো যে কোনো কারণে এই এলাকায় শুনছি কারেন্ট যায় না, তারপরেও এই এলাকায় আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের তুলনায় অনেক ঠান্ডা, অনেক বাতাস। কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমি গাজীপুর থেকে এই ব্রাহ্মণবাড়িয়া আসতে অনেক কষ্ট হয়, এরপরও কয়েকদিন পরে পরে আসি। আসার পর থেকে প্রায় 4-5টা প্রোগ্রামের জন্য ওনারা হুজুররা